গুড আফটারনুন ফ্রেন্ডস, জয়শ্রীমাতে সবাইকে স্বাগতম। আমি স্নানে যাচ্ছিলাম, তার আগেই একটা বারবার ফোন আসছে যেখানটায় জলনবুড়ি কিছু ভুয়ো খবর ছড়াচ্ছে। জলনবুড়ি কিছু ভুয়ো খবর ছড়াচ্ছে, যেটা পাড়ার লোক নাকি অ্যারেস্ট ওয়ারেন্ট বের করেছে, টেপি নয়। সমস্ত প্রমাণ তো দেখো কোর্টে হবে, কোথায় হবে? কোর্টে হবে। এবং কেস কে সন্দীপের আইনজ্ঞ নিশ্চয়ই সমস্ত দিক দেখে তারপরে ইয়ে করবে। আর বাড়িতে যখন কোনো নোটিশ আসে, সেখানটা কে নোটিশটা পাঠিয়েছে তার নাম থাকে অশিক্ষিত বর্বর এই জলনবুড়ি, সোরের বাচ্চা, বুড়ি, একটা বুড়িচু কাজ নেই না, এই বুড়িচু আর এই চুনাচু, বুড়িচু আর চুনাচু এখন দেখছে চারিদিকে ধরা পড়ে গেছে, দুখেনের কীর্তিকলাপ ফাঁস হয়ে গেছে। এখানে হাতে নাতে ধরা পড়ে গেছে টেপির বক, টেপির বয়ফ্রেন্ড, টেপির বক, তার সাথে রয়েছে ওয়াইটির কতগুলো থার্ড ক্লাস একদম ন্যাস্টিক মার্কা কিছু কন্টেন্ট ক্রিয়েটার, যাদের আমার থুতুরো যোগ্য না, যারা আমার থুতুরো যোগ্য না, সেই সব কিছু কন্টেন্ট ক্রিয়েটার, যেমন জলন তেমন ওই চুনার দুধের বুটলি করে টেনে ছিঁড়ে দেবো। মাঝরাতে তোমার দুধ ঝুলিয়ে লাইভ করে নাং ডাকা। তো এইসব মেয়ে ছেলের কাছে ভালো কিছু আশা তোমরা করো না, আর ভালো কিছু পাওয়া যাবে না। আর শোনো, অ্যাকচুয়ালি সিসিটিভি ক্যামেরা, এই সিসিটিভি ক্যামেরাটা লাগানো হয়েছেই তো কিছু নোংরা আবর্জনা যেন বাড়ির গেটের সামনে দাঁড়াতে না পারে। আর তোমাদের একটা জিনিস বলেই দিয়েছি, 144 যেটা সন্দীপকে বারবার অফিস থেকে মানে প্রশাসন থেকে বড়বাবু ফোন করে প্রায় সময় খোঁজ খবর নেয়, যে কোনো অসুবিধা হলে সাথে সাথে ফোন করবে, আমাদের ফোর্স তোমার কাছে পৌঁছে যাবে, যে কোনো প্রবলেম। এবার এটা আইনের কথা, আইনের মতো চলবে। যেখানটায় টেপি, তোমাদেরকে বলেছিলাম টেপি আগেও চেষ্টা করেছিল পাড়ায় ঢোকার, সেখানটায় জুতিয়ে লাল করে দেওয়া আছে, নোংরামি পার করে দেওয়া আছে। কারণ যখন টেপির কাছে সুযোগ ছিল তখন টেপি কিছু করেনি। তোমরা সন্দীপের মাল রিকভারির ভিডিওটাও দেখবে, পাড়ার লোক খেপে গেছিলো টেপিদের ওপর, টেপিদের ফ্যামিলিকে টেপির ওপরে একবারে গণধোলায় পড়ে যেত। সেইটাই টেপি কিন্তু লিখেছে যে টেপি লাইভেও বলেছে যে আমি যেতে পারিনি কারণ আমার ওপর হামলা হতে পারে, আমার ওপর এই হতে পারে, সেই কারণে আমি ওখানে যাইনি। কিন্তু দেখো, ও যখন মাল রিকভারি করতে গেছিলো তখন কিন্তু ওর সাথে ওদের এরিয়ার প্রশাসন এসেছিলো, সেখানটায় ও কিন্তু অনায়াসে ওর ব্যাটার কথা জিজ্ঞেস করতে পারতো, কিন্তু ও করেনি। সেখানটায় কী করেছে, যখন দেখছে তোমরা ওয়াইটির কেউ ছাড়ছো না, ওর মিথ্যে কথাটা আর চলছে না, লোককে বোকা বানিয়ে উঠতে পারলো না, তারপর ও এই নাটকটা করলো জাস্ট ফর ওদের। প্রথমে হাইকোর্টে অনেক চেষ্টা করেছে, কিন্তু হাইকোর্ট থেকে এটা পারেনি, কারণ হাইকোর্টে গেলে তো তার আগে আমাদের সমস্ত কাগজপত্র জমা দেওয়া আছে, কখনোই ও হাইকোর্ট থেকে এই কাজটা করতে পারবে না। সেই কারণে ও লোয়ার কোর্টে চলে গেছে, ওর এরিয়া। সম্পূর্ণটা কি হয়েছে না হয়েছে দিদিভাই কিন্তু দিদিভাই লাইভে বলে দিয়েছে। আর সন্দীপের পাড়ার লোকের সাথে এতটাই সুসম্পর্ক, সেটা আমরা যথেষ্ট ভিডিওর মাধ্যমে দেখতে পারি। পাড়া থেকে দিদুন এসে বাড়িতে বসে থাকে। আরেকটা জিনিস, এই কি নাম যেন, জলনবুড়ি একটা প্ল্যান করছে, চেষ্টা করছিল যে পাড়ার লোককে যাতে সন্দীপরা বাড়িতে ঢুকতে না দেয়, কারণ সে কারণে প্রচার করার চেষ্টা করছে যে পাড়ার লোক নাকি সন্দীপদের বাড়ির খবর বাইরে লিক করছে। আমি তোমাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, সন্দীপদের পাড়ার এমন কোনো লোক নেই বা এমন কোনো মানুষ নেই যে কথা বাইরে ইয়ে করবে। সন্দীপদের ফ্যামিলি থেকে শুরু করে, সন্দীপদের পাড়ার লোক থেকে শুরু করে, মোড়ের মাথা থেকে ওই ফ্যামিলিটাকে দেখতে পারে না, ওই ফ্যামিলিটাকে, ওই যে টেপিকে দেখতে পারে না। কারণ অনেক আগেও আমি তোমাদেরকে এই কথাটাই বলেছি, সন্দীপ কেমন ছেলে, তখন বলে যে ছেলেটি এত ভদ্র, মাথা তুলে রাস্তা দিয়ে যায়ও না। আমি আমার বউ কেমন, তখন কিন্তু এই কথাটাই বলেছিল, 1 নম্বরে অসভ্য। ওই তো ওই যে রাতের বেলায় সব এসে ওকে নিয়ে গেছে, ওই বউটা, কি বলবো, পাড়ার লোক বলেছে যে হ্যাঁ ও তো আরেকটা অন্য কারোর সাথে ইয়ে করেছে, তার জন্য সালিশি বসেছিল, সেই সালিশি সভায় ওরা কি করেছে না করেছে সেগুলো বলেছে। আমি কিন্তু তখনও ওদের বাড়িতে পা রাখিনি। তারপরেও কি বলেছে, আমি একজনকে বলেছি যে বেশ সুন্দর তো বউটা দেখতে, তখন পাড়ারই আরেকটা বউ বলে বসেছে ওই গায়ের রঙটাই যা,
দেখেছো সামনে থেকে দেখলে আর বলতে না সুন্দর। তা যখন থেকে আমি সামনে থেকে দেখলাম তখন থেকে সত্যি সুন্দর বলাটা ছেড়ে দিয়েছি। গায়ের রঙটাই যা আছে, এর বাইরের কিছু নেই। ওই যে ধলা চামড়া দেখেই সন্দীপের বাবা বলেছিল না আমার সুন্দর বৌমা, লক্ষ্মী প্রতিমার মতো বৌমা আসবে, বৌমা আলু ভাতে মেখে দেবে, ফর্সা ফর্সা হাতে আলু সেদ্ধ ডাল ভাত খাবে, বুড়োর মুখে ঝমা ঘষে দিয়েছে বৌমা। যাই হোক, যেটা আমি বলতে চাইছিলাম, কাকুর এটা খুব স্বপ্ন ছিল যে না আমার বৌমা সুন্দর ফর্সা টুকটুকে লাল পরি আনবে। কাকিমাও তো যথেষ্ট সুন্দর, কাকুও কিন্তু সুন্দর। ইয়াংকালে কাকু যা স্মার্ট বা যে সুন্দর ছিল সেটা মানুষটাকে দেখলে বোঝা যায়। তার জন্যই তো কাকিমার কলকাতায় থাকা মানুষরা কাকুর সাথে বিয়ে দিয়েছে, তাই না? কলকাতায় অত বড় পরিবার, অত ভালো স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে কাকিমাকে যখন এই গ্রামে এই ধরো যখন কাকু কাকিমার বিয়ে হচ্ছে তখন আরও গ্রাম, একেবারে গ্রামান্তর, একদম ধুরধুরে অন্ধকার, সেখানে বিয়ে দিয়েছে। নিশ্চয়ই ছেলেটার কোনো না কোনো ভালো কিছু দেখেছে, সব কিছু দেখে শুনেই বিয়ে দিয়েছে। সেটা ওইটা অতীতের কথা অতীতে থাক। এখন বর্তমান যেটা বলতে চাইছি, যে মার্কেটে যে খবরটা রটছে, তোমাদের কাছে যে খবরটা রটছে, এটা একদম ফলস খবর, এটা মিথ্যে খবর। সন্দীপ তো লাইভে আসেই, আর আসবেও হয়তো, আমি বলে দেবো সন্দীপ একটা লাইভ করে ক্লিয়ার করে দাও। তাছাড়াও আমি তো যাই, আমি খুব শিগগিরই তোমাদেরকে পাড়ায় গিয়ে পাড়ার লোকের সাথে ভিডিও করে সেই ভিডিও শেয়ার করে দেবো যে পাড়ার লোক সন্দীপদের এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করেছে কিনা। কারণ সন্দীপদের পাড়ার লোক শুধু নয়, গ্রামের বেশিরভাগ লোক এই থানা, কোর্ট, পুলিশ এগুলোকে পছন্দ করে না। কিন্তু সন্দীপের ক্ষেত্রে এটা হয়েছিল, পাড়ার লোক বলেছিল হ্যাঁ আমরা সাক্ষী দেব ওর এগেনস্টে। দেখো পাড়ার লোকরা সবাই কিন্তু দেখে দূর থেকে, কিন্তু ঝামেলায় কেউ পড়তে চায় না। কিন্তু সন্দীপের ক্ষেত্রে যখন বড় ঝামেলা বেঁধেছিল তখন কিন্তু আমি পিসুকেও জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের কিন্তু কোর্টে যেতে হতে পারে। তখন পিসুও বলেছিল কেন যাব না, আমরা বিয়ে দিয়েছি হাতে করে, আমরা চোখের সামনে কোনোদিন দেখিনি ছেলেটা খারাপ বা ছেলেটা এমন কিছু করেছে, কেন যাব না। পিসি কিন্তু আমার সঙ্গে পার্সোনালিও বলেছে, ডাইরেক্ট ভিডিওর মাধ্যমেও বলেছে, তোমরা দেখে নিও সেই ভিডিওটা। পিসু প্রায় 1 ঘন্টা কথা বলেছে, সেখানটায় আমি জিজ্ঞেস করেছি, এবং তাছাড়াও পার্সোনালও জিজ্ঞেস করেছি, সেখানেও বলেছে হ্যাঁ কেন যাব না, যদি অযোধ্যা ছেলেটাকে ফাঁসানো হয় তাহলে তো যাবোই, আমরা যা দেখেছি সেটা আমরা বলবো। আর পাড়ার লোক ওদের জন্যে, সন্দীপদের জন্যে প্রাণ, মানে এসে ওই চুলের মুঠি ধরে ওর বাপ ওর 14 পুরুষকে দিয়ে লাশ করে দিয়ে যেত। সেই সময় সত্যিকারে বলছি পাড়ার লোক ভীষণ ভালোবাসে। এই যে যদি সেরকম সম্পর্ক থাকতো তাহলে এই তো পরশুদিনকে একটা পিসি, তিতানুর পিসি রাতের বেলায় এসে তিতানুকে নিয়ে গেল জন্মদিন খাওয়াতে। হয় কিষানুনিকে এমন কান্না কেঁদেছে, এমন কান্না কেঁদেছে, পাড়ার লোক নাকি ছুটে এসেছে ওকে মানে ওই ঘর থেকে বের করার জন্য। ওরে আমার হরিদাসীরা, অপপ্রচার না। যখন চাইল্ড কমিশনের ইয়েরা আসবে না, পাড়ার লোকের সাক্ষী নেবে, তখন পাড়ার লোক নিজেই বলে দেবে। আর তোমাদের দরকার প্রয়োজন, আমি খুব তাড়াতাড়ি যাব সন্দীপদের বাড়িতে। কারণ আমি তো বলেছি আমি এর মধ্যে খুব তাড়াতাড়ি হয়তো সন্দীপদের বাড়ি যাব। কারণ অবশ্যই আমার তিতানো আছে, তিতানোকে তো পুজোতে আমি কিছু দেব, সেই সবই কেনাকাটা করে নিয়ে কাকিমার জন্য একটা, তিতানোর জন্য একটা কিছু কিনে নিয়ে আমি যাব। তো এটা প্ল্যান করে রেখেছি। তা সেগুলো নিয়ে যখন যাব তখন পাড়ার লোককে সামনে বসিয়েই সমস্তটা তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো। এই ফালতু 3rd ক্লাস মানুষগুলোর কথা তোমরা শোনো, ওই গণধোলাই খেত, মাল রিকভারির সময় ধোলাই দিয়ে ওকে লম্বা করে দিত, ওদেরকে পুরো মাথা চুল ন্যাড়া করে মুখে চোখে চুনকালি মাখিয়ে, ওই চুনার মুখে চুনকালি মাখিয়ে দিই। এখন আর দিন রাত তার জন্য চুনার চুলকুনি টেপির মুখে চুনকালি মাখিয়ে দিয়ে পাড়া ছাড়া করা হতো, যদি সন্দীপ মাঝখানে না ঢুকতো। সন্দীপই তো করেছে। সন্দীপের একটু দয়াশীল মায়াশীল, সেই সময় মানে 2-4টে ধোলাই দিয়ে দিতে হতো। তোমার কি দরকার ছিল সব ব্যাপারে একটু মায়া দয়া দেখানো? না থাক। ওরাও তুলেছিল, এরাও তুলেছিল, একবার দিয়ে দিত, একবার 2-4 ঘোড়ার বাড়ি একবারে মাথার মধ্যে, তাহলে টেকটা পেয়ে যেত। তো এইগুলোই তোমরা টেনশন বাড়িও না। প্রত্যেকে বলবো আরেকটা কথা, দেখো যখন বাড়িতে কোনো চিঠি আসে, ধরো কেউ যদি কোনো কিছু পাঠায়, তাহলে যে পাঠাবে তার নামটা তো লেখা থাকবে। যে কোনো ব্যাংক থেকে আসুক, পোস্ট অফিস থেকে আসুক, আদালত থেকে আসুক, থানা থেকে আসুক, যে পাঠাচ্ছে, এই যে যেমন টেপি আমার বাড়িতে
ইয়ে পাঠালো, তখন তো টেপির নামটাই তো প্রথমে ওর নাম লেখা থাকবে, প্রথমেই ওর নাম লেখা থাকবে, ওর এই অভিযোগ। তেমনি এই ক্ষেত্রেও নাম তো একটা লেখাই আছে, পাড়ার লোকের নাম লেখা থাকলে এত করে তোমরা নিশ্চয়ই পাড়ার লোকই শুনতে, পাড়া থেকে অভিযোগ এসছে সেটা শুনতে। কে গো, কারা এত বোকা বোকা প্রশ্ন, কেমন যেন তোমাদেরকে না বোকা লাগে আমার, সত্যি বোকা বোকা। একটা ক্রিমিনাল জেল খাটা আসামি, সে সমাজসেবকের গল্প বলছে আর তোমরা শুনছো। একটা জেল কাটা আসামি সে বসে সমাজসেবার গল্প বললো, তোমরা শুনে নিলে। আবার এখানটায় বলছে পাড়ার লোক অ্যারেস্ট, সার্চ ওয়ারেন্ট বের করেছে। কেন, ওদের বাড়িতে কি স্মাগলিং চলে? না ওদের বাড়িতে কী চলে, কী আছে ওদের বাড়িতে যে সার্চ ওয়ারেন্ট বের করবে? হ্যাঁ, এটা টেপির কাজসাজি। কারণ টেপি অনেক রকম ফন্দি এঁটেছে, যে ফন্দিগুলো সব নাকচ করাবে। আর চাইল্ড কমিশনের যে ঘরের যে কথাগুলো যেগুলো হচ্ছে, সেগুলো আমার অবশ্যই না জেনে বলা উচিত নয়, আমি সেটা বলবো না। আর এটা সিক্রেট, এটা হচ্ছে আইনের ব্যাপার, এটা কখনোই আমি তোমাদের সামনে তুলে ধরতে পারবো না। কারণ এটা হচ্ছে সেটা বলতে পারো যখন কাজ হবে তখন তোমরা সব দেখতে পাবে, যখন কাজ হবে সবটাই তোমাদের সামনে হবে, সবটাই তোমরা দেখতে পাবে। এখানে জাস্ট ফর আমি এইটুকু বলার জন্য এলাম, কারণ জলন বুড়ি আর চুনার ওই চেনাতে খুব কুটকুট লেগেছে, কুটকুটানি বিচুতি পাঠালে ডলে দেবো। চুনার তো খুব আসল ব্যাপার, এই দুখেনের যে দুঃখভরি কাহানি বলার পর যে তোমরা দুখেনকে এইভাবে ঝাঁটা জুতো লাথি মারছো, এইভাবে দুখেনকে ধুয়ে দিচ্ছ, সেটার থেকে একটু মাইন্ড চেঞ্জ করার জন্য পাড়ার লোক অ্যারেস্ট ওয়ারেন্ট বের করতে পারে। প্রথমত যদি পাড়ার লোক অ্যারেস্ট ওয়ারেন্টই বের করবে, তাহলে তো সন্দীপের ও পাড়ার লোকদের নাম থাকবে, কিন্তু সন্দীপের ঘরে যে চিঠি এসছে তার আমার কাছে আছে, সেই সব কিছু স্ক্রিনশট আমার কাছে আছে। ওখানটাই যে পাঠিয়েছে তারই নাম আছে, আর নামটা কার তোমরা আন্দাজে বুঝে নাও। কারণ সে নিজেও বলছে যে একটা এমন খবর হবে তোমরা শুনতে পাবে, আমি কিছু জানাবো না, অপর পক্ষ থেকেই জানতে পারবে। সে তো তার নিজের ভিডিওতে ক্লিয়ার করছে বারবার যে আমি কিছু জানাবো না, অপর পক্ষ থেকে জানতে পারবে, আমি কিছু জানাবো না, অপর পক্ষ থেকে জানতে পারবে। এটা তো একবার নয়, বারবার বলেছে আমি কিছু জানাবো না, অপর পক্ষ থেকে জানতে পারবে। তাহলে অপর পক্ষ থেকে জানবে, তাহলে সে তো নিজেই মুখে বলে দিচ্ছে আমি কিছু এমন করেছি, এমন কিছু পাঠিয়েছি, বা এমন কিছু আমি করতে চলেছি যেটা তোমরা আমার কাছ থেকে নয়, অপর পক্ষ থেকে যার এগেনস্টে করছি তার পক্ষ থেকে তোমরা জানতে পারবে। কি বলেছে, কারোর নামে না 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 কোনো কন্টেন্ট ক্রিয়েটারের নামে নয়, আর নয়, এটা অন্য। তাহলে এবার ভাবো এসছে কি, বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সত্যিকারেরই যদি কিছু হয় সমস্ত ফুটেজে যায়। আর যার মা ফেলে চলে যায়, যার মা ভাবে না যে এই বাড়িটায় পড়ে থাকলে আমার বাচ্চার ওপর অত্যাচার হতে পারে, যেই মা ভাবে না যে এই বাড়িটায় যে আমি বাচ্চাটাকে ফেলে রেখে এলাম, আমি একদিন থাকলে আমার প্রাণ চলে যেতে পারে, তাহলে আমি আমার বাচ্চাটাকে ফেলে যাচ্ছি কি করে, যে পরের দিন তো আমার বাচ্চাটাকেও মেরে দিতে পারে। যার নিজের প্রাণ সেই রাতে ভীষণভাবে মানে আশঙ্কাজনক অবস্থায় ছিল, যদি ও না বেরিয়ে আসতো, দেখো ও বারবার লাইভে এটাই বলছে, ওগুলো আমি রেকর্ড দিয়েছি, স্ক্রিন রেকর্ড করে রেখেছি, যে সেই রাতে আমার এমন পরিস্থিতি ছিল আমি না বেরোলে আমার হয়তো পরের দিন তোমরা আমার মুখটা দেখতে পেতে না। তাহলে সেই ডেঞ্জারাস জায়গায়, সেই খতরনাক জায়গায়, সেই ভয়ঙ্কর জায়গায় কী করে সে তার বাচ্চাকে ফেলে আসে। দেখো ফোনটা নিয়ে বাচ্চাই খেলছিল, আর তিতানু কীভাবে ফোন নিয়ে খেলে দেখো, ছেলের হাত থেকে ফোন নিয়ে মাকে ফোন করতে পেরেছে, মা বাপকে ফোন করতে পেরেছে, মা তার ফ্যামিলির মেম্বারদের নিয়ে সেই জায়গায় পৌঁছে যেতে পেরেছে, কিন্তু মা একা যায়নি, বা মায়ের সাথে তার ছেলে একা যায়নি, মামার ছেলে মেয়ে মানে মামার ছেলে টেলে সবাই মিলে অনেক কজন গেছে। তখন ওরা অনায়াসে ওর জিনিসপত্র বের করতে পারতো, ও বেরিয়ে এসছে, যেমন ওর বাচ্চাকে কোলে নিয়ে বেরিয়ে আসতে পারতো অনায়াসে, ইজিলি। কারণ ও একা যায়নি, ওর মা একা যায়নি, বা ওর দাদা একা যায়নি, ওর মা দাদা তার সাথে মামার বাড়ি থেকে যে টোটো করে গেছে, সেই টোটোতে মামার বাড়ির ওর ভাইরাও ছিল।
টোটো চালাচ্ছে এক ভাই, দুই ভাই মিলে গেছিল, দুই ভাই। তাহলে ওরা ছিল 3টে ভাই, আর এইদিকে ওর মা, দাদা, 3 ভাই, আর এদিকে মা, 4 জন। আর ও হ্যাঁ 4 জন, আর ওকে নিয়ে 5 জন। তাহলে তোমার পিসু পিসিও সামনে দাঁড়িয়েছিল, পিসু পিসিও সামনে দাঁড়িয়েছিল। ওর মোটেই সহ্য হচ্ছিল না, ওর মা বাড়ি অবধি আসে সে অপেক্ষা করছিল না, ওর ইচ্ছা ছিল ও নিজেই বেরিয়ে যাবে। কিন্তু সন্দীপের মা বুদ্ধি করে সেই মুহূর্তে তালা দিয়ে, কারণ এরকম যুবতী বউকে তো একা বাড়ি থেকে বের করতে পারে না, তারপরে তো আবার ও বেরিয়ে গেলে কোথায় কী করলো তারপরে সেই দায়ভারও তো ওর ঘাড়ে আসবে। সেই সমস্ত ভিডিও আছে, সেই সমস্ত ভিডিও আছে, এবং ওইগুলো সেই সময় ও নিজে নোরা নিয়ে এসেছে, এটাও নিজের মুখে বলেছে যে আমি নোরা এনেছি আমার আত্মরক্ষা করার জন্য, কিন্তু পরে সেটা জানা গেছে ওটা নোরাটাও নিয়েছিল তালাটা ভাঙার জন্যে, ওর আত্মরক্ষা না, ওর আত্মরক্ষা করার কোনো জায়গা নেই সেই সময়, সেই মুহূর্তে এরা নিজেদের আত্মরক্ষা করছে। আর ও তাণ্ডব নৃত্য করছিল ওই বাড়িতে, তুই তুকারি খিস্তি গালাগালি, চরম খিস্তি, চরম খিস্তি মারছে, তুই তুকারি করে গালাগালি দিয়ে চরম খিস্তি মারছে। সেই সময় শুধু কাকিমা আটকে রেখেছিল যে না ওর মা বা ওর ফ্যামিলির কেউ আসুক, তার হাতে হ্যান্ড ওভার করবে, সেটাই করেছে। সেখানটায় কাকু পিসু পিসি দাঁড়িয়ে রয়েছে, পিসু পিসি নিজের মুখে স্বীকার করেছে যে ও আমরা বাইরে দাঁড়িয়ে, ও ভেতরে দাঁড়িয়ে, ওর মা আর ওর ইয়েরা এলো, তালা খুলে দিল, ও জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেল, একবারও ছেলের কথা মুখ থেকে উচ্চারণও করলো না, একবারও উচ্চারণ করেনি। সেটা তাহলে আজকে যদি ওরা এতটাই খারাপ হতো, আজকে তো ছেলেটার একটা ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেত। তাহলে ছেলে বাপের কাঁধের মধ্যে উঠে বাপকে বলতো না আমাদের বালির মতো মানতে হতে, আর আমাদের বালির মতো বাত হতে, বাবার কাঁধের মধ্যে উঠে, তাহলে তো বাবাকে জমের মতো ভয় পেত, বাবার কাছে আসতে ভয় পেত, দাদুর কাছে যেতে ভয় পেত, ঠাম্মির কোলে উঠতে ভয় পেত, যদি ওরা সত্যি ভয় দেখিয়ে রাখতো। এইভাবে পারবে না, কেউ পারবে না ওদেরকে শেষ করতে, যতই করো বাহানা, যতই করো না, পারবে না ওদেরকে আটকাতে। ওদের পাশে ভগবান আছে, ঈশ্বর আছে, পাড়ার লোক আছে, পাড়ার লোকই ওদেরকে বাঁচিয়ে রেখেছে। প্রত্যেকটা মানুষ সেদিনকে দেখলে না, ওর মা তিলের নাড়ু করলো, নারকেলের নাড়ু করলো, সাথে সাথে পাড়ার লোক এসে, এক কাকিমা এসে নারকেল কোরানো থেকে শুরু করে তিলের নাড়ু করে দেয়া, গুড় দিয়ে প্রথমে সাদা তিলের নাড়ু করলো, তারপরে আবার কালো তিলের নাড়ু করলো। কাকিমাও ওদের বাড়ি পুজো হলে সব পাড়ার লোক চলে আসে, তারাই প্রসাদ দেয়, তারাই সব কিছু করে, আবার কাকিমাও তাদের বাড়ি গিয়ে সব করে আসে। এটা ওই পাড়ার লোকেদের নিয়ম যে সবাই, আমিও তোমার বাড়ি যাব তোমার সব কাজ করতে, তুমিও আমার বাড়িতে আসবে। পাড়ার যে বিশ্বকর্মা পুজোয় খেয়ে এলো, পাড়ার লোক এত অপছন্দ করলে বিশ্বকর্মা পুজোয় আবার নেমন্তন্নও করেছে ওদেরকে। কাকা ভাইপো গিয়ে বিশ্বকর্মা পুজোয় খেয়ে এলো সুন্দরভাবে মাংস। এরা কি সন্দীপের ব্লগ দেখে না? পাগলের মতো কে কি বলল, নাও কৈফিয়ত দিতে বসে পড়বে সন্দীপ, কে কি বলল কৈফিয়ত দিতে বসে পড়বে সন্দীপ, কে কি বলল কৈফিয়ত দিতে বসে পড়বে সন্দীপ। কেন? আসলে দুঃখেনের দুঃখভারী কাহানি দিয়ে মার্কেটটা নেওয়া গেল না, দুঃখেনের দুঃখভারী কাহানি দিয়ে মার্কেট নেওয়া গেল না। হ্যাঁ, অনেক চেষ্টা হলো বদনাম করার, কিচ্ছু হলো না, সবাই বুঝে গেছে একটা জেল ফেরা আসামি ওদের। শোনো, ওদের গ্রুপে জয়েন হয়েছে নতুন সদস্য, জেল ফেরা আসামি। তাহলে ওই গ্রুপটা কি? ওখানে থাকে রেপিস্ট, ওখানে থাকে হাফ লেডিস, ওখানে থাকে মাঝরাতে দুধ ঝুলিয়ে লাইভ করা চুন, ওখানে থাকে একটা মফস্বলে, মনে হয় দিল্লির মতো জায়গায়, কোন মফস্বল না কোথায়, কোন ভেতরে, যেখানে 16 কিলো মাছ কিনে ফ্রিজে রেখে দিতে হয়, পচা মাছ খায়। পচা মাছে আর কি বুদ্ধির বিকাশ আসবে? ছেলের সঙ্গে ছেলে মায়ের দিকে তাকায়, মানে মনে হচ্ছে ওটা গার্লফ্রেন্ড, মেয়ে ছেলে মায়ের সঙ্গে সবসময় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো কথাবার্তা বলে। অ্যাক্টিভ মুডে চলে আসো, চলে আসো অ্যাক্টিভ মুড, খাড়া করে একদম দৌড়ে চলে আসো অ্যাক্টিভ মুড নিয়ে। ওরা এইসব কোডে কথা বলে মা বেটা মিলে। প্রফেসর ছেলেকে কলেজে ভর্তি করতে গেছে, সে প্রফেসর বলছে, একটা বয়স্ক লোক, বুড়ো প্রফেসর না, বুড়ো বয়স্ক স্টুডেন্ট ওর মাকে বলছে তুমি কি কলেজে ভর্তি হয়েছো নতুন, মানে ওর মাকে লাইন মারার জন্যে এইসব গল্প করে লাইভে বসে বসে। এদের কথা শুনে সন্দীপ কৈফিয়ত দিতে বসবে?
এদের কথা শুনে সন্দীপ কি হচ্ছে না হচ্ছে সেই কাগজগুলো দেখাতে বসবে? আইনি কাগজ কি তোমাদের দেখাতে বসবে বলো? তার ফালতু কথা। আসলে বাটাম দিয়ে সোজা করে দিতে হয়, বাটাম দিয়ে। পাড়ার লোক সন্দীপের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করলো, সেই পাড়ার লোক বাড়িতে এসে তিলের নাড়ু করে দিয়ে যাচ্ছে, সেই পাড়ার লোক বাড়িতে এসে ছেলেটাকে জন্মদিন খেতে নিয়ে যাচ্ছে, সে পাড়ার লোক সন্দীপকে বিশ্বকর্মা পুজো ইনভাইট করছে, সেই পাড়ার লোককে আবার সন্দীপের মা বাড়িতে পুজো করলে লক্ষ্মী পুজো করে সবাইকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছে, অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে দিয়েছে। আসল ব্যাপার না, ওই যে ঠাকুমাটাকে আসতে দেখে এখন প্ল্যান সন্দীপদের মনের ভেতরে এমন একটা জিনিস, যেমন দুঃখের চেষ্টা করলো সন্দীপের মনে ঘর বাঁধাতে, যে আমি আর সঙ্গীতা দিদিভাই সন্দীপের জন্য হানিকারক, আমরা সন্দীপের কেসগুলো নিয়ে খেলা করছি, আরও সন্দীপকে কেসে জর্জরিত করে দিচ্ছি, এটা প্রথমে বোঝানোর চেষ্টা করলো, দেখলো ক্যাশ করলাম। এখন প্ল্যান হচ্ছে যে ঠাকুমা বা এই দাদু, কাকা দাদু, তারপরে হচ্ছে এই যে পাড়ার যে দু একজন আসে বসে গল্প করে, এগুলোকে বন্ধ করা। আর সন্দীপদের মনে আর কাকু কাকিমার মনের ভেতরে এমন একটা ঘর দানা বাঁধিয়ে দেওয়া যে তোমাদের ঘর থেকে কথা লিক হচ্ছে। কথাই যদি না হয়, লিকটা করবে কি? একটা কথা তোমাদের বলেছি, এই যে সন্দীপের এই গলা থেকে কথা মুখ থেকে বেরোতে কেউ যদি কান পেতে শোনার চেষ্টা করে, তার দম আছে, দম লাগবে, বছর ঘুরে যাবে, সে কান পেতেই থাকবে, কিচ্ছুটি বলবে না। সেই রাতে কি অত্যাচার হয়েছিল, কি হয়েছিল, কি পরিস্থিতিতে টেপি বেরিয়েছিল, যে পরিস্থিতিতে বেরিয়েছিল সেটা আদৌ বাচ্চা নেওয়ার কন্ডিশন ছিল কি ছিল না, কেন শুধু ও একা বেরিয়ে গেল, ওর বাচ্চাকে কেন নিল না, সমস্ত ভিডিও আছে। যে ভিডিওগুলো সন্দীপ আর এখন পাবলিক করতে পারবে না, কারণ ওগুলো এবার জজের কাছে যাবে। ওই যে কেস করেছে বা যে সার্চ ওয়ারেন্ট বের করা, সেই রাতে কিভাবে বেরিয়েছে এবং বাচ্চাকে নিজের ইচ্ছায় ফেলে গেছে, সেই সমস্ত ভিডিও করা আছে, যেগুলো এখন আর পাবলিক করতে পারবে না। এগুলো এখন প্রমাণ যাবে মহামান্য আদালতে, তাহলে সেখানটায় ফালতু তোমরা বলেও লাভ নেই, এখন আর ও পাবলিক করতে পারবেন না। ভয়েস রেকর্ড যেটুকু দরকার ছিল সেটুকু তোমাদের শুনিয়েছি, আর যেগুলো আছে সেগুলো অবশ্যই মহামান্য আদালতের কাছে যাবে। দেখো, পরকীয়া অবৈধ না, পরকীয়াতে কোনো রকমের অ্যাকশন না, কিন্তু ওটা করার পর যে ওর ছেলেকে ইচ্ছাকৃত ওই বাড়িতে রেখে এসেছে, এটা সন্দীপের কাজে লাগবে। ইচ্ছা করেও নেয়নি ছেলেকে, কারণ ও জানে ও মুম্বাই চলে যাবে। ও তখন প্ল্যান করে বেরিয়েছিল ওই ল্যাঠা মাছ ধরেও মুম্বাই চলে যাবে, নায়িকা হবে। ও এই বাচ্চা টাচ্চার হ্যাপা নেবে না, ও নিজেও জানতো না ওকে ব্লগিং করে শেষ জীবনটা ওকে এই যে সন্দীপদের মতো ব্লগিং করেই খেতে হবে। দেখো, ও বলছে বেঈমান, এর থেকে পশু পোষা ভালো। হ্যাঁ, আমি জানি তুই বললি তোর ওই ইয়েকে, ঘোড়াকে, ও যে বললো এর থেকে পশু পোষা ভালো, যদিও ভিডিওতে কী করেছে আমি দেখিনি এখনও, আমি জানি না, টাইটেলটা দেখেই বললাম যে এর থেকে পশু পোষা ভালো, কারণ পশুরা বেইমানি করে না। সত্যি ঠিকই বলেছিস, সন্দীপরা যদি তোর জায়গায় একটা পশু পুষতো না, তাহলে মানে বেইমানি করতো না। তুই যেভাবে বেইমানি করে ওদের বাড়ি থেকে বেরিয়েছিস, চুরি করে, গয়নাগাটির চোর, গয়না যেভাবে, মানে ওদের লুকানো গয়না কোথায় আছে, বাড়ির লক্ষ্মী তুই জানতিস, তুই টোপলাটা বেঁধে বের করে নিয়ে চলে এসে তুই যেভাবে বানিয়ে পড়ছিস, তোর মাকে পড়াচ্ছিস, বৌদিকে পড়াচ্ছিস, সত্যি এর থেকে যদি তোকে না নিয়ে গিয়ে একটা পোষ্য পুষতো, মনে হয় সে এইরকম বেইমানি করতো না। আবার তুইও যেটা বললি, অনেকটা না আমার মনে হলো যেন তুই দালালকে বললি, মানে আমি টাইটেলের কথা বলছি, আমি ভিডিওর ভেতরের জানি না কি আছে না আছে, টাইটেল আমার মনে হলো দালালকে ঠুকে দিল। ওর দালাল তো সত্যি ওর সাথে বেইমানি করেছে, ওর মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করেছে, ওর মাকে কত বাজে বাজে কথা বলেছে, ওর সবথেকে জান প্রাণ যে প্রেমিকের জন্য সংসার ত্যাগ করেছে, যে প্রেমিকের জন্য ছেলে না নিয়ে আসেনি, সেই প্রেমিককে ও বলেছে ড্র্যান 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 ড্র্যান। যে প্রেমিকের হাতেই ওর চ্যানেল থাকে, যে প্রেমিক সুরাটে নিয়ে গেছে, দেখো প্রেমিককে বাঁচানোর জন্যে ও সুরাট থেকে দিল্লি একদিন জার্নি করে সেই স্টেশনে বসে সারাদিন কাটিয়ে বিকেলবেলায় ট্রেন ধরে আবার শিয়ালদা এসেছে সে। আর এইদিকে সুরাট থেকে ওর প্রেমিককে পাঠিয়ে দিয়েছে বাড়ি, দিয়ে বলেছে ওখানে গিয়ে লাইভ করে দেখাও তুমি বাড়ি আছো, সবাই বুঝে ফেলছে তুমি এখানে আছো। এই যে ওর প্রেমিকের জন্য ও এত ত্যাগ করে, সেই প্রেমিককে যদি দালাল বলে ড্রেন, ও কি ছেড়ে দেবে?
ওই জন্যই বলেছে তোমার থেকে পশু যদি পুষতাম বা কোনো পোষ্যকে বিশ্বাস করে তাকে যদি দুটো বিস্কুট খাওয়াতাম সে আমার পেছনে চাপতো না। হ্যাঁ, দেখো আরও একটা কথা বলি তোমাদেরকে, এই দালাল টেপি কোন দিন বুঝেছে যে দালাল অ্যাকচুয়ালি বেঈমান? যেদিন থেকে তোমরা একটু ভিডিওগুলো ফলো করলে বুঝতে পারবে, যেদিন থেকে এই দালাল ওই মন্দিরার কল রেকর্ড বের করেছে, মন্দিরার প্রেমিকের সাথে মানে যে পার্সোনাল সময় কাটাচ্ছিল আর সেই সময় ওকে ভিডিও কল করেছিল, সেই স্ক্রিনশট বের করে দেবে বলেছে, স্ক্রিনশট করে রেখেছে এবং পুরো ওই হোয়াটসঅ্যাপ কলটা নাকি ও স্ক্রিন রেকর্ড করে রেখেছে। সেই দিন থেকে টেপি বুঝে গেছে যে এই মহিলার সূচাকের নয়, সেইখান থেকে ওরা সরে গেছে। তো যাই হোক, এটা স্নান না করে আমি তোমাদের ভিডিওটা দিলাম। বিকেলে আসবে টেপিকে নিয়ে ভিডিও। এখন এই মুহূর্তে আমার মনে হলো এটা তোমাদেরকে আগে পরিষ্কার করে দিই। সন্দীপদের সাথে পাড়ার লোকের খুব সুসম্পর্ক আছে এবং খুব শিগগিরই দরকার হলে আমি কালকেই হয়তো যেতে পারি। আজকে আর যেতে পারবো কিনা আমি জানি না, আজকে যেতে পারবো না, কালকেই গিয়ে আমি তোমাদেরকে পরিষ্কার করে দেবো। কালকেই যাব, কালকে রবিবার, দরকার পড়লে আমি গিয়ে পাড়ার লোকের সাথে ভিডিও করে ভিডিও দেখিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। কারণ পাড়ার লোক ভীষণ ভালো, আর আমাকে যে কী ভালোবাসে। ওই যে দুখেন বলেছিল না, পাড়ায় নাকি আমায় ঢুকতে দেয় না, পাড়ার লোক নাকি এটা বলেছে ওটা বলেছে, এবং পাড়ায় ওর নাকি দুটো বন্ধু ছিল। তা সবই আমি কালকে তোমাদেরকে দেখাবো। যদি যাই আমি কালকে তোমাদের পরিষ্কার করে দেখিয়ে দেবো পাড়ার লোকের সাথে আমার সম্পর্কটা কেমন। ভীষণ ভালোবাসে আমাকে, আর বলে এই সলাটা না আসলে না মজা হয় না, আর আমি তো যাওয়ার টাইম পাই না। কালকে অনেকক্ষণ থাকবো, যদি যাই সন্দীপদের বাড়ি অনেকক্ষণ থাকবো আর বেশ মজা করব। সব গুছিয়ে টুছিয়ে নেব আগে, তার আগে জেনে নেবো যে ওরা বাড়ি থাকছে কি থাকছে না, বলা যায় না, মার্কেটিং করতে বেরিয়ে যেতে পারে, বলা যায় না। কাকু রবিবার চলে যাবে বলছিল কোনো গত সপ্তাহে বোধহয় আসার সময়। সেগুলো দেখা যাক, আগে কথা বলে নিই। যদি সেরকম হয় কালকেই বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে অবশ্যই তোমাদের জানাবো। আর সন্দীপের সাথে তো আমার কথা হয়নি এই বিষয়ে, যদি সন্দীপ লাইভে আসে তাহলে লাইভে ক্লিয়ার করে দেবে। আর আমার মনে হয় না এসব চুনোপুটিদের জন্য সন্দীপের কথায় কথায় লাইভ করা বা ভিডিওর মধ্যে কোনো কিছু বলা। কারণ সবার আগে ভিউয়ার্সকে বলবো তোমাদের বিশ্বাস, তোমরা যে কতটা সন্দীপকে ভালোবাসো তার প্রমাণ দিয়ে দেবা তোমরা। একটা ছেলের মা তার প্রেমিকের ধন খাওয়ার জন্য বেরিয়ে গেছে, আর একটা বাবা তার সমস্ত সুখ বিসর্জন করে ছেলেটাকে লেখাপড়া শেখাচ্ছে, স্কুল নিয়ে যাচ্ছে, তাকে বুকে করে মানুষ করছে, আর এইসব শোরের বাচ্চাদের কী কথা। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, বাই। মাম্পির একটা ব্লগ করার পর আবার তোমাদের এটা তাড়াতাড়ি দিতে আসলাম, কারণ অনেকের অনেক ধারণা, আর আমার মনে হয় না মানুষ বোকা বোকা কথা বলবে আর সেগুলো তোমরা বুঝবা না। তাহলে তো আমি বলবো তোমরা, আমার মেয়ে ফোন করছে কোত্থেকে, তাহলে তো আমি বলবো তোমরা সত্যিই বোকা, তোমাদেরকে যে যা বলবে তোমরা সেটা শুনবা আর বিশ্বাস করবা, আর বলবা প্রমাণ দেখাও প্রমাণ দেখাও। চলো টাটা, বাই বাই।